গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মবিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখন ঘড়িতে 6:30 বাজে সকাল। দেখো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো আমার এই ইনডোর প্ল্যান্টগুলো একটু দেখিয়ে নিই। প্রচণ্ড বৃষ্টির সময় একটু বাইরে নামিয়ে দিয়েছিলাম, তো কয়েকটা এই গাছটার কয়েকটা পাতা পচে গেছিলো, আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো চলুন এক কাপ চা নিয়ে আসি। উঠেছি অনেকক্ষণ, বিছানা গুছানো হয়ে গেছে, সব সকালের কাজ হয়ে গেছে। এরপর স্নান করব। রান্নাঘরের কাজ এখনো শুরু করিনি। জলখাবারের চা হয়ে গেছে, আর সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে চলে যাব একটু বাবার বাড়িতে। আমার দিদি প্ল্যান করেছে সবাইকে উঠাতে নিয়ে যাবে, আবার আসার সময় আমরা সবাই একসাথে চলে আসব। তো এখানে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি। তো ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। বৃষ্টিতে একদম ব্যারেজটা ভরে গেছে, জল ছেড়েছে। এমনিতে ঘুরতে আসা হয় না ব্যারেজে, অনেকেই দেখতে আসে ব্যারেজ। তো আমি এবারে আসিনি, অন্যবারে আসি। তো এই গাড়িতে যেতে যেতেই একটু দেখে নিলাম, প্রচুর জল, একদম থই থই করছে জলে। তো বাবার শরীরটা খারাপ হয়েছিল, মায়েরও শরীরটা খারাপ হয়েছিল, তাই ভাবলাম একসাথে সবাই মিলে দেখে আসি। তো এই যে বোনরা সঙ্গে, দিদি আর এই ছোটো বোনের মেয়ে যাচ্ছে আমাদের সাথে। আর এই যে আমি, আর আমাদের সাথে যে ড্রাইভার যাচ্ছে ও অনেক ভালো, মানে আগে আমাদেরকে দীঘা ঘুরিয়ে নিয়ে এসেছিল। তো আমার সাথে গল্প করতে করতে যাচ্ছে, এবারে চলুন আরও কোথাও ঘুরে আসি। তো আমরা বললাম ঠিক আছে, প্ল্যান হলে আবার জানাবো। চলে এসেছি, চলুন তাহলে আমার ভাইয়ের বউ কী রান্না করছে একবার দেখে নিই। এখানে আলু পোস্তর আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর এই পোস্ত বাটা, আলু পোস্ত, কারণ 2 বোন নিরামিষ খাবে আর 2 বোন আমিষ খাবে। এখানে পালং শাকের তরকারি, আর মুসুর ডাল, না মুসুর ডাল নয়, মুগের ডাল, আর এখানে কুন্তি ভাজা, আর আমরা চাটনি। কারণ আমার ভাই এখন শ্রাবণ মাস পালছে বলে মুসুর ডাল খাচ্ছে না, ওই জন্য মুগের ডাল। আর হবে চিকেন পছন্দ। আর এখানে চাউমিন, কারণ সকালবেলায় যখন টিফিনে চাউমিন বানাচ্ছিল আমার ভাইপোর জন্য, আমি বললাম আমার জন্য একটু রেখে দিও, আমি যেয়ে পরে খাবো। তো এই ছিল আমাদের আজকের রান্না। এখানে আমার সেজ বোন আর ছোটো বোন এসে জল ধরতে লাগিয়েছে, বলছে আমাকে দেখ। এসেই পরে আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আমি বললাম ঠিক করেছিস। এটা আমাদের সজল ধারার কল, 12টার সময় জলটা আসে। এখানে এলে একটা অন্যরকম অনুভূতি হয়। ছোটবেলায় যে দিনগুলো কাটিয়েছিলাম, মজাই লাগে, একটা স্বাধীনতা। এখানে কিছু বাধা নেই। এরপর বাকিটা শেয়ার করিনি। এবার বাড়িতে এসে একটু কালাকাঁদ বানালাম। দুধটা ফোটানোই ছিল, বেশ মোটা করাই ছিল, তো ওটা আমি একটু ফুটিয়ে আরও কালাকাঁদটা বানিয়ে নিলাম। কারণ আমার নিচের দিদি, মানে নিচে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, ও আমাকে মিষ্টি দিয়েছিল আর লুচি দিয়েছিল। তো আমি ভাবলাম যে আমি তো খালি টিফিন বক্স দিতে পারবো না, ওর জন্য কালাকাঁদটা বানিয়ে আমি ওকে একটু সার্ভ করে দেবো। যাই হোক, তো এখানে রাত্রের জন্য নিরামিষ মটরের ঘুগনি বানাচ্ছি সয়াবিন দিয়ে, সেটাই শেয়ার করছি। চলুন আজকে আমি কিভাবে নিরামিষ মটরের ঘুগনিটা বানাচ্ছি সেটা শেয়ার করে দেব।
এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। নিরামিষে এই ঘুগনিতে যদি একটু ভাজা মশলাটা দেওয়া হয় বেশ ভালো লাগে। দুটো লঙ্কা দিলাম আর গোটা জিরে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি ভেজে আর গুঁড়ো করে নেব। কড়াই সরষের তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু হলুদ দিলাম, একটু হিং দিলাম, তেজপাতা। এরপর সোয়াবিনগুলো ভেজে নেব। আর এই মশলার পেস্টটা বানিয়ে নেব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তো অতটা পেস্ট দিইনি, একটু রেখে দিলাম। এইভাবে একবার আমি ঘুগনি বানিয়েছিলাম, বেশ খেতে ভালোই হয়েছিল রাত্রে রুটির সাথে, কিংবা সকালের জন্য এটা বেশ ভালো লাগে খেতে। আর নুন, হলুদ, মিষ্টি একটু দিয়ে দিলাম। ভালো করে ভেজে আর এই মটর দানাগুলো সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দেব। কারণ মটর দানাটা আমি একটু বেশি সেদ্ধ করেছি, কারণ আলুটা দেব না, ওই জন্য একটু মাখা মাখা হওয়ার জন্য একটু বেশি সেদ্ধ করেছি। চিনি দিলাম অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। মাছ তৈরি হয়ে গেল নিরামিষ সয়াবিন দিয়ে মটরের ঘুগনি। একবার বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। তো আমার এই ব্লগটার বেশি বড় করব না, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।